পশ্চিমবঙ্গের সন্দেশখালী ও আরজিকর কাণ্ড নিয়ে ফের বিজেপির বিরুদ্ধে তোপ দাগলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি অভিযোগ করেন, দেশের সামনে বাংলাকে ছোট করার চক্রান্ত চলছে। শনিবার ক্যামাক স্ট্রিট থেকে দলের নেতাদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন তিনি। সেখানে দলীয় কর্মীদের 2026 সালের বিধানসভা নির্বাচনের প্রস্তুতি নিয়ে দিকনির্দেশ দেন এবং সন্দেশখালী ও আরজিকর ইস্যুতে বিজেপির ভূমিকা নিয়ে সরব হন। 2024 সালে রেশন দুর্নীতি মামলায় সন্দেশখালীতে উত্তেজনা ছড়ায়। ইডি আধিকারিকরা বাদশাহ শেখ শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গেলে তারা আক্রান্ত হন। এরপর থেকেই শাহজাহান দীর্ঘদিন পলাতক ছিলেন। পরবর্তীতে সন্দেশখালীর মহিলাদের একাংশের অডিও ক্লিপ প্রকাশ্যে আসে। সেখানে দাবি করা হয় যে বিজেপির চক্রান্তে শাহজাহানের বিরুদ্ধে মিথ্যে অভিযোগ আনা হয়েছে। এই প্রসঙ্গে অভিষেক বলেন, বাংলার ভাবমূর্তি নষ্ট করতেই বিজেপি এই ষড়যন্ত্র করছে। গত বছর আগস্ট মাসে আরজিকর হাসপাতালে কর্তব্যরত এক তরুণী চিকিৎসকের ধর্ষণ ও হত্যার ঘটনা নিয়ে ব্যাপক উত্তেজনা ছড়ায়। বিরোধীরা এই ইস্যুকে রাজনৈতিকভাবে কাজে লাগানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন অভিষেক। এই ঘটনায় ইতিমধ্যে একজনকে আদালত দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে। কিন্তু অভিষেকের দাবি, এই ঘটনাকে বিজেপি রাজনৈতিক স্বার্থে ব্যবহার করছে বাংলার ভাবমূর্তি নষ্ট করার জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় এদিনের বৈঠকে স্পষ্ট জানান, বাংলাকে কলুষিত করা যাবে না। বাংলার মানুষ সব বুঝতে পারেন। বিজেপির চক্রান্ত করে বাংলাকে ছোট করার চেষ্টা হলেও তাতে কোনো লাভ হবে না। তিনি আরও বলেন, লোকসভা নির্বাচনের আগে বিজেপি বাংলার বিভিন্ন ঘটনা নিয়ে মিথ্যা প্রচার চালিয়ে ভোট বৈতরণী পার হওয়ার চেষ্টা করছে, কিন্তু বাংলার মানুষ উন্নয়ন ও শান্তির পক্ষে আছে। সন্দেশখালী ও আরজিকর ইস্যুকে কেন্দ্র করে রাজ্যের রাজনীতি সরগরম। তৃণমূলের দাবি, বিজেপি ষড়যন্ত্র করে বাংলার ভাবমূর্তি নষ্ট করছে। আর বিরোধীদের দাবি, তৃণমূল সরকার এই ঘটনাগুলিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। 2026 সালের বিধানসভা নির্বাচনের আগে এই দুই ইস্যু নিয়ে রাজনৈতিক উত্তেজনা আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।